দূর থেকে জলাশয়ে কচুরিপানা ভরা মনে হলেও এটি একটি গাছের ফল, যা ভাসমান থাকে পানিতে। নিচে থাকা ফল তুলে আনেন চাষিরা। প্রাচীনকাল থেকেই সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ, আশাশুনি, তালা ও কলারোয়ায় চাষ হচ্ছে পানি ফল। সিঙ্গারার মতো দেখতে হওয়ায় স্থানীয়ভাবে অনেকে এই ফল চিনে সিঙ্গারা ফল হিসেবে। এর আমদানিও বেশি, বেচাকেনাও বেশি। চাষ করে মনে করেন খুবই লাভবান। এতে মনে করেন আমরা বছরে আমাদের বেশ খানিক টাকা হয়। ফলগুলো অনেক সুন্দর আর কি, খাইতে ভালো লাগে। আমি যখনই এখানে আসি তখন এখান থেকেই নিয়ে যাই। মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পানি ফল বিক্রি করছেন স্থানীয় কৃষকরা। প্রতিদিন 15 থেকে 20 টাকা কেজি দরে পাইকাররা সরাসরি ক্ষেত থেকে কিনে যশোর ও খুলনা সহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন। চাষিরা বলছেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ফলটি চাষ আরও বাড়বে। বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা খরচ করে 70 থেকে 80 হাজার টাকার পানি ফল বিক্রি করা হয়। এতে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। অন্য ধান পাড়েছে, পানি ফল লাগায় আমি সংসারে উন্নয়ন করেছি। আর এটা লাভবান ফসল, শুধু তাই না, এতে অনেক কৃষক, গরিব মানুষ, শ্রমিক খাটতে পারে। জমিগুলো চাষ হচ্ছে, একদিকে বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে, আমরা অনেকগুলো টাকা উপার্জন করতে পারছি। কৃষি কর্মকর্তা জানালেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পানি ফল একটি সম্ভাবনাময় ফসল। এতে রয়েছে ভেষজ গুণও। খাদ্য তালিকায় এটা একটা নতুন সংযোজন এবং বিকল্প খাদ্য হিসেবে এটা বহু প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে ব্যবহার হয়ে থাকে। আমরা আশা করছি যে এই আবাদের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবকে কাটিয়ে রেখে আমরা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে গত বছর জেলায় 105 হেক্টর জমিতে পানি ফল চাষ হলেও এবার তা বেড়ে 136 হেক্টরে দাঁড়িয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।